পাচ্ছেন প্রাচীন মদনমোহনজিউ মন্দির, প্রায় 400 বছরের প্রাচীন। দেখুন পাচ্ছেন যে কতটা সুন্দর কিন্তু মদনমোহনজির এই নাট মন্দির, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, ইউনিক এবং বিরাট আকৃতির, যেটিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, অপরূপ সুন্দর। দোল উৎসবে কিন্তু এখানে কিন্তু চলে আসতে পারেন। কালকে ভোরবেলায় দোল উৎসবটা হবে, সেটা কোথায় হয়? ও, এইখানটা দোল উৎসব এখানে হবে তো? আসা যাবে কি? হ্যাঁ, সকালে ভোর 5 কিন্তু নাট মন্দিরের থামগুলো দেখুন কতটা বৃহৎ আকৃতির, এবং দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু মদনমোহনজিউর নাট মন্দির, যেটা কিন্তু হিউক আকৃতির। কলকাতার বুকে এইরকম এত বড় নাট মন্দির কিন্তু খুব কম আছে বলেই আমার ধারণা। দেখতেই পাচ্ছেন কতটা বড় মদনমোহন মন্দিরের এই নাট মন্দিরটি, একটা রাজবাড়ি বলে মনে হচ্ছে। এটি এর যে ধ্বংসাবশেষ সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকমভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিন্তু পুরনো আদি প্রাচীন ঐতিহ্যমণ্ডিত মদনমোহন মন্দির। এটা কিন্তু প্রবেশ পথ, আমরা কিন্তু প্রবেশ করছি এবং দেখতেই পাচ্ছি যখন আসবেন সত্যি একটা আলাদাই কিন্তু ইতিহাসকে কিন্তু আপনারা খুঁজে পাবেন। এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ দোল উৎসবে আপনাদের সবাইকেই জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এই পাশে আমরা কিন্তু এখন চলে এসেছি মদনমোহন মন্দিরে, এবং এই মদনমোহন মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কোথায় অবস্থিত সবাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখতেই পাচ্ছেন মদনমোহন মন্দিরের ঠিক সামনে কিন্তু আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছি হিউজ আকৃতির কিন্তু বিরাট কিন্তু নাট মন্দির। এই নাট মন্দির কলকাতার বুকে কিন্তু এত বড় নাট মন্দির কিন্তু অন্যান্য মন্দির আছে বলে কিন্তু সন্দেহ হয় আমার। এত বড় নাট মন্দির, যেটা কিন্তু প্রায় কিন্তু 400 বছরের প্রাচীন কিন্তু এই মদনমোহনজিউর মন্দির। এই মদনমোহন মন্দিরে এলে আপনারা একই সঙ্গে মন্দির তথা বাগবাজার বা কুমোরটুলি ঘাট এবং কুমোরটুলির বেশ কিছু অংশ পরিদর্শন করিতে পারবেন একই দিনে। মন্দিরের সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টা কাটিয়ে নিতে পারবেন এই গঙ্গার ফুরফুরে হাওয়ায়। আজ কিন্তু আমরা কিন্তু প্রাচীন ঐতিহ্যমণ্ডিত মদনমোহন মন্দিরের কিন্তু একবারে কিন্তু সামনেই কিন্তু আমরা এখন চলে এসেছি, এবং এই মন্দিরটা যে কতটা হিউক এবং কতটা বড় আকৃতির সেটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে 400 বছরের প্রাচীন মদনমোহনজিউর মন্দির, এই মন্দিরটাই কিন্তু আমরা কিন্তু দর্শন করে নেবো, এবং এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন দিন কিন্তু এখানে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে সেটা কিন্তু আজকে আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু একটা মনে হচ্ছে যে কোনো রাজবাড়ির সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এটা কিন্তু একটি রাজবাড়ি নয়, এটি কিন্তু প্রায় 400 বছরের প্রাচীন মদনমোহনজিউর মন্দির, একটা রাজবাড়ি বলে মনে হচ্ছে। এটি কিন্তু পুরনো আদি প্রাচীন ঐতিহ্যমণ্ডিত মদনমোহন মন্দির। দেখতেই পাচ্ছেন একটি রাজবাড়ি বলেই কিন্তু মনে হচ্ছে এই প্রাচীন মদনমোহন মন্দিরটি। দেখতেই পাচ্ছেন মদনমোহন মন্দির কিন্তু এটি কিন্তু সামনেই কিন্তু গেট, এবং দেখুন ওপরে কিন্তু লেখা রয়েছে মদনমোহন মন্দির, এবং মন্দিরের সামনে থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী ঈশ্বর রাধা মদনমোহনজিউর ঠাকুর, 500 রবীন্দ্র সরণি, কলকাতা 7,05,000। প্রতিষ্ঠাতার নাম লেখা রয়েছে গোকুলচন্দ্র মিত্র, স্থাপিত 1761 সাল। এবং মন্দিরটি একটু ভালো করে আপনাদেরকে দেখি। প্রবেশ পথ আমরা কিন্তু প্রবেশ করছি, এবং দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণের কিন্তু মন্দির, শ্রী শ্রী মদনমোহনজিউ ঠাকুর বাড়ি, খুব সুন্দর তো মাথার উপরে রয়েছে এটা। দেখতেই পাচ্ছেন এখানকার যে নাট মন্দির সেইটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কিন্তু মদনমোহনজির এই নাট মন্দির, দেখতে ইউনিক এবং বিরাট আকৃতির। মদনমোহনজির মন্দিরে কিন্তু অভ্যন্তরীণ কিন্তু আমরা চলে এসেছি, এবং দেখুন কতটা কিন্তু হিউক আকৃতির কিন্তু এই নাট মন্দিরটা, দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু মদনমোহনজির যে মন্দিরের যে নাট মন্দিরটা, দেখুন নাট মন্দিরটা কতটা বৃহৎ আকৃতির। যে উপরভাগের যে দেখুন রুফটা দেখুন কতটা কিন্তু সুউচ্চ, পুরো সুন্দর। দেখুন কতটা বড় কিন্তু নাট মন্দিরটি, এগুলো কিন্তু এখন ব্যবহৃত হয় না, সব বন্ধ থাকে। এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু নাট মন্দিরের থামগুলো দেখুন কতটা বৃহৎ। বিরাট দালানটি দেখতে পাচ্ছি, এই দালানের উপরেই কিন্তু
রাধা মাধবের কাল অর্থাৎ দোলের দিন প্রচুর ভক্তদের কিন্তু সমাগম ঘটে এখানে। এটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা বা রত্নশৈলীর পরিবর্তে একটি বিশাল ঠাকুর দালান। শ্রী রামকৃষ্ণদেব বেশ কয়েকবার এই মদনমোহন মন্দিরে দর্শন করতে এসেছিলেন বলে উল্লেখ আছে। এরকম এত বড় নাট মন্দির কিন্তু খুব কম আছে বলেই আমার ধারণা। দেখতেই পাচ্ছেন কতটা বড় মদনমোহন মন্দিরের এই নাট মন্দিরটি। দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু নাট মন্দির, যেটি কিন্তু আমরা দেখে নিতে পারছি। একটু দেখে নিচ্ছে এখানে, আমাদের একটু দেখিয়ে দিচ্ছে সামনে থেকে কতটা বড় হিউগ আকৃতির কিন্তু নাট মন্দির, যেটা মদনমোহন জির মন্দিরে যদি আপনারা আসেন এগুলো কিন্তু আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন। খুবই কিন্তু সুন্দর লাগবে। সামনে কিন্তু দোল উৎসবে কিন্তু এখানে চলে আসতে পারে। কালকে ভোরবেলা নাম কালকে ভোরবেলায় দোল উৎসবটা হবে, মানে সেটা কোথায় হয়? এইখানে ও এইখানটা দোল উৎসব এখানে হবে তো? বিরাট দালানটি দেখতে পাচ্ছে, এই দালানের উপরেই কিন্তু রাধা মাধবের কাল অর্থাৎ দোলের দিন পূজা হয়। প্রচুর ভক্তদের কিন্তু সমাগম ঘটে এখানে। মদনমোহনজির মন্দির, রাধা মাধবকে যেখানে কিন্তু আরাধ্য দেবতা, এখানে কিন্তু আসা যাবে কি? হ্যাঁ, সকালে ভোর 5টা। ভোর 5টার সময় কালকে সকালে আসা যাবে। আচ্ছা, এখানে কোনো ভাবে সমস্ত ভক্তরা আসতে পারে? আর যদি কেউ চায় পুজো দেওয়ার জন্য, পুজো কি দিতে পারে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভোর 5টা থেকে দাদা কতক্ষণ থাকবে? হ্যাঁ, ভোর 5টা থেকে কতক্ষণ থাকবে? ও 10টা 11টা। 10টা 11 অবধি থাকবে। আর বিকেলে যদি কেউ আসে, বিকেলে কি দর্শন করতে পারবে? এখন ভর্তি হলে পর 3 দিন 4 দিন পরে দর্শন হবে। রাধা কৃষ্ণের এই মদনমোহনজির মন্দিরের উপরে কিন্তু আছে একটি খুব সুন্দর ইতিহাস। সেই ইতিহাসটাই কিন্তু এখন আমরা জেনে নেব। 1761 সালে গোকুলচন্দ্র মিত্র বাগবাজারের এই বিশাল মন্দিরটি নির্মাণ করেছিলেন। উনি ছিলেন লবণ ব্যবসায়ী। এটি কোনো সাধারণ মন্দির নয়, বরং একটি সুবৃহৎ ঠাকুর দালান বলাই চলে, যা রাজপ্রাসাদ তুল্য। বাংলার চিরাচরিত রত্ন বা চালা মন্দিরের বদলে এটি একটি বিশাল উন্মুক্ত ঠাকুর দালান। এর কারণ ছিল গোকুল মিত্রের আভিজাত্য প্রদর্শনের এবং বড় জমায়েতের সুবিধা করা। বিশাল স্তম্ভ এবং খিলান, দালানটি বিশাল বিশাল কোরিস্তিয়ান স্তম্ভ এবং কারুকার্যময় খিলানের উপর দাঁড়িয়ে আছে, যা তৎকালীন ইউরোপীয় এবং ভারতীয় মিশ্র স্থাপত্যরীতির পরিচয় বহন করে। মন্দিরের প্রবেশদ্বারে একটি বিশাল নহবতখানা আছে। অতীতে এখান থেকে সানাইয়ের সুরে মন্দিরের প্রহর এবং উৎসব ঘোষিত হতো, যা আজও টিকে আছে। মন্দিরের ভিতরের অংশটি মার্বেল পাথরে মোড়া। এখানে শ্রী রাধা এবং মদনমোহন বিগ্রহ একটি কাঠের সিংহাসনে অধিষ্ঠিত। এবারে আসি বিগ্রহের আসল ইতিহাসের কথা। লোকগাথা অনুযায়ী প্রায় 500 বছর আগে বিষ্ণুপুরের এক জঙ্গলে ধরণী নামক এক দরিদ্র ব্রাহ্মণের কাছে এই মদনমোহন বিগ্রহটি ছিল। পরে মল্লরাজ বীর হাম্বির প্রায় 1591 সালে শিকারে গিয়ে বিগ্রহটি সৌন্দর্যে মুগ্ধ হন এবং সেটি প্রার্থনা করেন। ব্রাহ্মণ রাজি না হওয়ায় রাজা সেটি চুরি করে নিজের কাছে নিয়ে আসেন। ইতিহাস থেকে এমন গল্পও জানা যায় যে 1770-এর দশকের মহামারী এবং বর্গী আক্রমণের ফলে মল্ল রাজবংশ চরম আর্থিক সংকটে পড়ে। রাজা চৈতন্য সিংহ নিরুপায় হয়ে সাহায্যের জন্য কলকাতায় আসেন। গোকুল মিত্র পরে রাজা 3 লক্ষ টাকার বিনিময়ে কলকাতার প্রভাবশালী লবণ ব্যবসায়ী গোকুলচন্দ্র মিত্রের কাছে মদনমোহন বিগ্রহটি বন্ধক রাখেন। পরবর্তীকালে রাজা টাকা ফেরত দিতে বিগ্রহটি নিতে চাইলে এক রহস্যময় পরিস্থিতি তৈরি হয়। প্রচলিত আছে যে গোকুল মিত্র এই রকম একটি দেখতে আরেকটি বিগ্রহ তৈরি করেন এবং নকল বিগ্রহটি রাজাকে দেন এবং আসল বিগ্রহটি নিজের কাছে রেখে দেন। সেই বিগ্রহটি এখন পূজিত হচ্ছে। যাই হোক, এসব তো ইতিহাসের কথা। এখানকার মদনমোহন বিগ্রহ জাগ্রত। কথিত আছে বর্গী মারাঠা আক্রমণের সময় মদনমোহন স্বয়ং তলমাদল কামান থেকে বিষ্ণুপুর রক্ষা করেছিলেন। প্রায় 1694 সালে রাজা দুর্জন সিংহ বিষ্ণুপুরে এই বিগ্রহের জন্য একটি বিখ্যাত টেরাকোটা মন্দিরও নির্মাণ করেন। এটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা বা রত্নশৈলীর পরিবর্তে একটি বিশাল ঠাকুর দালান হিসেবে নির্মিত। মন্দিরে ওঠার জন্য প্রশস্ত মার্বেল সিঁড়ি রয়েছে এবং এর প্রবেশদ্বারে বড় বড় স্তম্ভ দেখা যায়।
এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো অন্নকূট উৎসব। কথিত আছে মদনমোহন গোকুল মিত্রকে স্বপ্নে বলেছিলেন যে তিনি বিষ্ণুপুরেই থাকবেন, কিন্তু প্রতি বছর অন্নকূটের সময় বাগবাজার উপস্থিত হবেন। এই দিনে প্রসাদী চাল ভক্তদের উদ্দেশ্যে ছিটানো হয়, যা সংগ্রহ করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। প্রতি বছর গোবর্ধন পুজোর দিন এখানে অন্নকূট উৎসব পালিত হয়। অন্ন রাশি ও 56 ভোগ নিবেদন করা হয় মদনমোহন ঠাকুরকে। কয়েক কুইন্টাল আতপ চালের ভাত, প্রচুর ভাজা তরকারি এবং পিঠে পানা দিয়ে 56 ভোগ নিবেদন করা হয়। এই উৎসবে প্রধান আকর্ষণ হলো ভাত ছেটানো। নিয়ম অনুযায়ী মন্দিরের দোতলা থেকে প্রসাদী চাল ও ভাত নিচে অপেক্ষারত ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয়। ভক্তরা সেই চাল লুফে নেওয়ার চেষ্টা করেন। লোকবিশ্বাস আছে যে এই প্রসাদী চাল বাড়িতে রাখলে সারা বছর অন্নের অভাব হয় না। কিংবদন্তি অনুযায়ী মদনমোহন যেহেতু আদতে বিষ্ণুপুরের, তাই অন্নকূটের দিন তিনি সশরীরে এখানে আসেন বলে ভক্তদের বিশ্বাস। আপনারা দেখতেই পাচ্ছেন নিয়মাবলী কিন্তু লেখাই রয়েছে, আপনারা কিন্তু এটা পজ করে কিন্তু দেখে নিতে পারেন। এবার আসি বিগ্রহের কথা। মূল বিগ্রহটি অষ্টধাতু দিয়ে নির্মিত, সোনা, রূপা, তামা, দস্তা, টিন, লোহা, পারদ দিয়ে তৈরি। এটি একটি শ্রীকৃষ্ণ বিগ্রহ যা ত্রিভঙ্গ মুদ্রায় দাঁড়িয়ে মুরলী বাঁশি হাতে রয়েছে। মন্দিরের থেকে ঠিক দোতলায় সিঁড়ি দিয়ে উঠলেই সামনেই দেখতে পেয়ে যাবেন বিগ্রহ যুগল, এবং পাশেই রয়েছে শ্রীরাধার বিগ্রহ। শ্রীরাধার বিগ্রহটি অত্যন্ত সুন্দর এবং একটি বিশেষ ধাতু দ্বারা নির্মিত। মন্দিরে আসতে হলে সকাল 6টা থেকে 11টার ভিতরে আসবেন এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। মন্দিরের বিগ্রহের ফটোগ্রাফি করা একেবারেই অ্যালাউ নয়। বেশ কিছু স্টিল ছবি আপনাদেরকে দেখানোর জন্য সঙ্গে অ্যাটাচ করে দিলাম। বিগ্রহ দর্শনের পরেই আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। মন্দির ঠিক পেছন দিকটাই দেখতে পেয়ে যাবেন বেশ কিছু ধ্বংসাবশেষ এখনো অবধি পরিলক্ষিত হয়, সেটাই কিন্তু এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। এবং এখানে ফটোগ্রাফি করা একদমই কিন্তু অ্যালাউ নয়। আপনারা কিন্তু এসে সশরীরে এই ঐতিহাসিক বিগ্রহ দর্শন করে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন যে ভাঙাচোরা কিন্তু ধ্বংসাবশেষ কিন্তু এখনো দিকে দেখা যাচ্ছে মদনমোহন মন্দিরের, যেটা কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে যতটা সম্ভব একটু দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে মদনমোহনজির মন্দিরে কিন্তু ধ্বংসাবশেষ প্রায় প্রাচীন 400 বছরের প্রাচীন কিন্তু মদনমোহনজিউ মন্দির। দেখতেই পাচ্ছেন প্রাচীন মদনমোহনজিউ মন্দির প্রায় 400 বছরের প্রাচীন। দেখুন এখন অবধি কিন্তু রয়েছে এবং এর যে ধ্বংসাবশেষ সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকমভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিন্তু এখনো কিন্তু বেশ কিছু কিন্তু অবশিষ্ট রয়েছে, যেটা কিন্তু আপনারা কিন্তু এখানে এসে কিন্তু দেখে নিতে পারেন। মূল মন্দিরের এক সাইডেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই মন্দিরে বেশ কিছু ধ্বংসাবশেষ, যা কিন্তু প্রায় 400 বছরের প্রাচীন ভাঙাচোরা বেশ কিছু অবশিষ্ট রয়েছে, যেগুলো কিন্তু এখন এইভাবে রয়েছে, যেটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভেতরে এখানে প্রবেশ নিষেধ, বাইরে থেকে দেখা সম্ভব। মন্দিরটা দেখার পরে কিন্তু আপনারা ইচ্ছে করলে কিন্তু এই সামনের গেট দিয়ে কিন্তু বেরোলে কিন্তু সামনে কিন্তু পড়বে কুমোরটুলি, যেখানে কিন্তু সমস্ত দুর্গা ঠাকুর কিন্তু বানানো হয় এবং বিভিন্ন রকম কিন্তু মূর্তিগুলো কিন্তু বানানো হয়। আমাদের কলকাতার সমস্ত পুজো পার্বণের সমস্ত বিগ্রহ বলুন, মূর্তি, দুর্গা পুজো, কালী পুজো, সমস্ত রকম মূর্তিগুলো কিন্তু কুমোরটুলিতে হয়, সেটা আমরা সবাই জানি। তো এই আমরা এখন মদনমোহনজি দর্শন করার পরে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি কুমোরটুলির দিকে। এই গেট দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন যাচ্ছি সামনে কুমোরটুলি ঘাটে। আপনারা যখন মদনমোহন মন্দিরে আসবেন তখন মদনমোহন মন্দির থেকে ইচ্ছে করে কিন্তু এই কুমোরটুলি ঘাটে এসেও কিন্তু বেশ খানিকটা সময় কাটিয়ে যেতে পারেন, খুব সুন্দর কিন্তু লাগবে। সকাল হোক কিংবা বিকেল, জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। মন্দির দর্শনের পরে কিন্তু এখানে কিন্তু কয়েক ঘন্টা সময় কাটিয়ে যেতেই পারে। সুন্দর গঙ্গার হাওয়া এবং স্নিগ্ধ শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যও আপনাকে মুগ্ধ করবে।
এই গঙ্গা ঘাটে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। এই পর্যন্তই যতটা ইতিহাসে জানতে পেরেছি সবটাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিন্তু জানা অজানা বিভিন্ন কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন বন্ধুরা। এই প্রাচীন মদনমোহন মন্দির আপনারা কীভাবে আসবেন, সামনেই দেখতে পেয়ে যাবেন জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্ক যেখানটা কিন্তু খুবই বড় করে দুর্গাপূজা অর্থাৎ দুর্গাপূজা কিন্তু করা হয়। এই জগৎ মুখার্জি পার্কের ঠিক পার্কের ঠিক পাশ থেকেই কিন্তু আমরা এখন যাব এবং ব্যাকে আমরা এখন যাচ্ছি এবং ব্যাক থেকেই ঠিক 2 মিনিটের দূরত্বেই কিন্তু আমরা পেয়ে যাবো এই ঐতিহ্যপূর্ণ মদনমোহন মন্দির। লেখা রয়েছে গোকুল মিত্র লেন। এই গোকুল মিত্র লেনের থেকে ঠিক এই গলিতেই কিন্তু আমরা এখন প্রবেশ করব। এই গোকুল মিত্র লেন থেকে আমরা প্রবেশ করলাম এবং সামনে গিয়েই কিন্তু আমরা পেয়ে যাব মদনমোহন মন্দির। শিব এবং শীতলা মন্দির পড়বে এবং এই গলিতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। আমরা প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মায়ের একটি বিগ্রহ রয়েছে এবং সামনেই দেখুন এইভাবেই কিন্তু ভেতরে ঢুকে এই সামনেই যে দেখতে পাচ্ছেন বিরাট মন্দিরটি রয়েছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকেই। দেখতেই পাচ্ছেন যে এই যে মন্দিরটি বাইরে থেকে দেখে কিন্তু মনে হবে না এটি একটি মন্দির, অনেকটা রাজবাড়ি বলে মনে হচ্ছে। এটি কিন্তু পুরনো আদি প্রাচীন ঐতিহ্যমণ্ডিত মদনমোহন মন্দির, মদনমোহন জিউর মন্দির।